ইমামকে বাদ দিলে প্রশ্নের জবাব দিতে হবে আমার ভাইকে কেন বাদ দেওয়া হয়েছে। একটা হিন্দু যদি মরে হিন্দুরা দুর্গা পূজার সামনে গিয়ে সবাই মানববন্ধন করে, একটা সুইপার মারা গেলে ওরা ওদের গির্জার সামনে গিয়ে মানববন্ধন করে, একটা হিজড়া যদি পিটানো হয় সব হিজড়া এক কাতারে এসে যায়। তবে এক হুজুরকে মারে অন্য হুজুররা কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন মুসলমান? সমাজকে যদি বদলাতে হয় আল্লাহর কোরআন ছাড়া ডক্টর কামালের সংবিধান দিয়ে বদলানো যাবে না। সমাজ পরিবর্তন করতে হলে লেনিনের সংবিধান দিয়ে হবে না, কংগ্রেসের সংবিধান হবে না, আফরাহার সংবিধান হবে না। সমাজ যদি পরিবর্তন করতে হয় কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন কখনো সম্ভব নয়, ঠিক কিনা বলেন মুসলমান? আমি কারোর বিরুদ্ধে বললাম নাকি? এখানে সব দলের ভাইরা আছে, আমি কোন দলের হুজুর না। কি বলি? কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই। সোনালি সেই ধানের শীষে জিয়া তুমি আসো মিশি, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, নেতাময় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা দেশ বাঁচবে, মরহুম চাচা হুসাইন মোহাম্মদ এরশাদ। কথা বলেন ঠিক কিনা? সব তরিকার লোক আছে না নাই? আয়োগ করল শোষণ, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটল তো খাল, ইরশাদের নানান তাল, ইতাল আর বেতাল দেখা শেষ, আগামীর হুজুরদের বাংলাদেশ, আগামীর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। থাকতে যদি হয় আলেমদের সঙ্গে আঘাত করে থাকতে হবে, নয়তো থাকবার কোনো অধিকার তোমাদের থাকবে না। সম্মানিত ভাই, একটু প্রথমে গরম না দিলে জাতি খায় না। হ্যাঁ, আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কি থেকে? কোরআন থেকে। এই কোরআনটা বানিয়েছেন কে? আরো জোরে কয় না? আল্লাহ কোরআন বানিয়েছেন, তাহলে কোন ভেজাল আছে? সন্দেহ কিচ্ছুই না। তাহলে এই কোরআন মানলে সমস্যা তাদের, অ্যালার্জি আছে যাদের। কথা হয় না? হুজুর সব কথা কোন, কিন্তু রাজনীতির কথা কইয়েন না। আরে মিয়া ভাই, আমি কেন রাজনীতি করবো? আমি হলাম বক্তা, বক্তব্য দেবার পরে ১০-২০ হাজার টাকা যেটাই পাই, মাদ্রাসা মসজিদ চালাই, নিজের পেট চালাই। আমি আর রাজনীতি কখন করি? রাজনীতি করবে তারা, বড় বড় বোতল খাবে যারা। আমি রাজনীতি করার কি? আমি তো রাজনীতির বুঝি না। তবে আমি হ্যাঁ এটা কথা বলে দিতে চাই, তুমি মনে করিও না যে হুজুররা মূর্খ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি শুধু কোরআন নিয়ে পড়ি নাই, তোমাদের নারী নক্ষত্রগুলো নিয়ে গবেষণা করেছি। তোমরা যদি আমার বিরুদ্ধে বলতে আসো, আগে পিঠটা শক্ত করে আসতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলতে গেলে আগে পিঠ শক্ত করে আসতে হবে। কোরআনের বিপক্ষে কথা বললে পিঠ শক্ত করে আসতে হবে, না হলে পাটগ্রামের হাসপাতালের বেটাকে বরাদ্দ করে আসতে হবে, পিঠের চামড়া নিয়ে করে উঠতে পারবে। কালকে আমার মাহফিল ছিল কাশিমপুর কারাগারের পাশে। এক নেতা হুট করে এসে বলতেছে কথা বন্ধ করেন। আল্লাহর এমন ইশারা, আমার আর কিছু করা লাগলো না। গার্মেন্টস পার্টিরা একদম মাইক দিল, অ্যাঙ্গেলে মাইর হলো, শব্দ হলো না। তেল বেশি মাইরেন না, বুঝছেন নি? ডিপজল মাঝে মাঝে একটা ডায়লগ দিত, আহো বাতিজা বুঝো না, ফিটারে দিল দুঃখা। বেশি বাড়াবাড়ি করবা তো মাইল হবে, অ্যাঙ্গেলে শব্দ হবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওয়াজ কি চালাবো? এখন তো শুরুই করিবে। সম্মানিত ভাইরা, দিয়ে কান লাগা, কোনো কথাই বলবো না। এই যে যারা ফাঁকা জায়গা আছে একটু বসতে দেন, ওয়াজ শুরু হওয়ার পরে কোনো কথা আপনি বলবো না, বেশি কথাও বলবো না, অল্প আকারে স্বল্প কথা হবে, কিন্তু কথাগুলো কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা কান লাগান।
এদিকে কি তাকাবেন না মোনাজাত দিব? দিব মোনাজাত। পাওয়ার কিন্তু আমার হাতে এখন। আপনারা আছেন তো? বলেন তো এই কিতাব কার থেকে বানানো? কিন্তু সেখানে যারা বাধা দেয় তাদের ব্যাপার কি হবে আগে বলি। এই জন্য আল্লাহ সেই দিন ডাক দেবেন যারা কোরআনের বিপক্ষে কথা বলে। বাংলাদেশের কিছু মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকা, কবরে যাওয়ার পর কয় আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ কয় তুমি ছিলি বাঁকা, কবরে আইছো একা। ও ফেরেশতারা কবরে আইছে কারা? বলে আল্লাহ পাটগ্রামের তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল যারা। আল্লাহ কবি ফেরেশতারা ধর লাগা লাঠি আর সর, সুতরাং জাহান্নামে ঢোকাই দিয়া জরিমানা আদায় কর। সেই দিন এই যে নেতা কইছিল হ্যালো, এই হ্যালো কই গেল? আল্লাহ কবে মান রব্বুকা, কবে আমি বিএনপির মহাসচিব। মান নাবিয়ুকা, আমি ওবায়দুল কাদেরের ছোট ভাই। ওমান দিনুকা, আমি এরশাদের প্রেসিডিয়াম সদস্য। আল্লাহ বলবে ফেরেশতারা কয় কি? এরা কি কয়? আল্লাহ কি কয় নিজেও বুঝে না, আমাদেরকেও বুঝতে দেয় না। আল্লাহ কবে যদি বুঝতেই না দেয় তাহলে কি প্ল্যান্টির ব্যবস্থা করা যায় না? প্ল্যান্টিতে কেমন মার হবে? একবার পাটগ্রাম থেকে মারবে, বুড়িমারির বন্দর স্থলে যাবে, স্থল বন্দর থেকে মারবে আবার পাটগ্রামে যাবে। আল্লাহ কবে এদেরকে ধর লাগা লাঠি আর সর। কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আজকের এই দিনে কোন সলিমুদ্দিন আর কলিমুদ্দির খাওয়া থাকবে না। আজকের দিনে এদেরকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাও। এই জন্য বলি দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আজ চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব কাল বিফলে, তাফসীর বন্ধ করে, ৪৪ ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত সব ফালানি, বিচার তো মানেনি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সোনার বাংলায় মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য আল্লাহ কোরআন বিদ্বেষের চক্রান্ত বলল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, কথা কি খারাপ বললাম নাকি? তাহলে কোরআন আল্লাহর দেওয়া। এখন যদি আমার বক্তব্য দেওয়ার পরে কোনো ভাইয়েরা কোন হুজুর আপনি তো কথা বলতেছেন খুব সুন্দর, কিন্তু কথাগুলো যে একটু বাইরে যাইতেছে, একটু লাগতেছে, তোমার লাগলে আমার করার কিছু নাই, কারণ তোমার চরিত্র যেমন আল্লাহর কোরআন এই থিওরি বলে দিবে তেমন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা ও আল্লাহর বান্দা বান্দিরা, কান লাগান। পৃথিবীতে এমন একটি কিতাব আল্লাহ নাজিল করলেন, এমন একটি গাইডলাইন নাজিল করলেন রব্বুল আলামিন, যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে দল যখন ক্ষমতায় যাবে সেই দল তখন কোরআন মানবে, যে দল যখন ক্ষমতায় যাবে না সেই দল কোরআন মানবে না। এইটা কথা আল্লাহ বলেন নাই। আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন হুদাল লিল আওয়ামিলি, হুদাল লিল বিএনপি, হুদাল লিল জামাত ইসলামী, হুদাল লিল জাসদ। আল্লাহ কোথাও কোন দলের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারে হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করলাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসে আছেন, কোরআনের তালিম দিচ্ছেন, তরবিয়া করছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি কোরআনে কারীম পড়াচ্ছেন আর আমরা কোরআনে কারীম পড়তেছি, নবী গো
এই কোরআন দিয়ে আমরা কি করব? কোরআন কি শুধু পড়ার জন্য এসেছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আসহাবিরা, কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআনে কারীম এসেছে কোরআন পড়ে কোরআনের প্রত্যেকটা অক্ষরের আইন জীবনে মানার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই কিতাবটা হলো পৃথিবীর সমগ্র কিতাব, পৃথিবীর সমগ্র কিতাব থেকে দামি। এটা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম। এটা দুনিয়ায় কোনো লাইব্রেরিতে বানানো নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, কাজী নজরুলের সঙ্গীত নয়, রবি ঠাকুরের কাব্য নয়, জাফর ইকবালের প্রেমের বই নয়, বিভিন্ন সাহিত্যের লেখা কিতাব নয়, তসলিমা নাসরিনের কোনো বানানো কিতাব নয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এমন একটি কিতাব আমি আরশে আজিম থেকে বানিয়েছি। আমার সঙ্গে ঠোঁট মিলায় পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, this is a book, there is no doubt in updating. আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা তাসিন মিম। যার অর্থ দুনিয়ার কেউ জানে না, যার অর্থ কোন মুফাসসির জানে না, বক্তা জানে না, যার অর্থ দুনিয়ার কোন প্রাণী জানে না, কোন শ্রোতা জানবে না, শাইখুল তাফসীর জানবে না, শাইখুল হাদিস পর্যন্ত যার অর্থ জানবে না, জানেন কে? আল্লাহ বলে, বান্দারে, এর অর্থ আমি জানি, বান্দা এগুলো নিয়ে গবেষণা করো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ খুঁজে পাইবা না। সমস্যা আছে নাকি? কোরআনে ভেজাল আছে? দেখবেন ইমাম নিয়োগের পরে 20 বছর পর্যন্ত যে ইমাম থাকে, নামাজের আগে সূরা ফাতিহা পড়ে কিনা? কোনদিন কি লালমনিরহাটের মেয়র বলছিল ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা নাই বলছিল? এমপি সাহেব বলছিল? মন্ত্রী বলে নাই। কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় কিতাব। সৌদি আরবে যাবেন, কাবার ইমাম পরে একরকম, হারামাইন শরীফের ইমাম পরে একরকম, মসজিদে কোবার ইমাম পরে একরকম, মসজিদে জিনের ইমাম পরে একরকম, সবারই পড়াটা একরকম হলেও কণ্ঠের ভিন্নতার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে শোনার কারণে মানুষের দেহের ভিতরে রূহের খোরাক যোগায় দেন। সুবহানাল্লাহ। তার নাম কি? এই কোরআন পড়লে লাভ না লস? জোরে কোন লাভ না লস? অল্প না বেশি? কিন্তু এখন কোরআন তো আমরা ছেড়ে দিয়েছি। আজ থেকে 10 বছর আগে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ চাউল দিয়ে কোরআন তেলাওয়াত শেখানো হতো, আল্লাহর কোরআন শেখানো হতো। কিন্তু এখন কি শেখানো হয়? আল্লাহর কোরআন তো দূরের কথা, এখন শিক্ষা সিলেবাসে নাস্তিক্যবাদীদের আইনগুলো কায়েম করে প্রত্যেকটা মুসলমানের কমলমতি শিশুদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কি না? ও আল্লাহর বান্দা বান্দিরা, কান লাগান। মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীমের কথা বলছিলাম। আমি তো আমার বাপের কথা বলার জন্য আসি নাই, আমি আমার নেতার কথা বলার জন্য আসি নাই, আমি আপনার দলের কর্মী হয়ে আপনাকে ওই কথা বলার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, নবী গো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেছেন, নবীজি আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না, দুঃখিত হয়ে যাবেন না। নবীজি আপনার উপর কোরআন নাজিল করে কপাল নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ দুর্দশা হয়ে যাবে। এজন্য আমি কোরআন নাজিল করি নাই। ও নবীজি, গোটা পৃথিবীবাসীর কল্যাণের জন্য, গোটা বিশ্ববাসীর কল্যাণের জন্য, যাতে করে বিশ্ববাসী আল্লাহর জান্নাতে যেতে পারে, এজন্য আপনার উপর কোরআন দিয়া আপনাকে গোটা বিশ্বের রহমত করে পাঠিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, নবীজি
আপনি কালোর জন্য রহমত, আপনি ফর্সা মানুষের জন্য রহমত, উসা খাটো পেটে ও নবীজি আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। সমুদ্রের তলদেশে একটা তিমি বসবাস করে, সেই তিমির খাবার যিনি যোগান সেই আল্লাহ আপনাকে রহমত করে বানিয়েছেন নবীজি। যদি পৃথিবীর মানুষ আপনাকে মানতে পারে, আল্লাহকে পেয়ে যাবে নবীকে মানার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? কথা বুঝতেছেন তো? ও আল্লাহর বান্দা বান্দীরা, তাহলে মহাবিশ্বের মহাবিশ্বই কোরআনে কারীম বলার জন্য আমি আসলাম। এই কোরআনে কোনো ভেজাল নাই, ভেজাল থাকতে পারে না। কোরআনে কারীম আল্লাহ যখন নাযিল করলেন, আল্লাহর নবী বিশ্বনবী যখন গাড়ে গাড়ায় চলে গেলেন, আম্মা জান খাদিজা ডাক দিলেন, ওগো নবীজি, ওগো আমার স্বামী, আপনি যে রাতের বেলায় ধ্যান করার জন্য যাবেন, রাতের বেলায় আপনি একাকিত্ব বোধ করবেন নবী গো, আপনার আপনজনেরা আপনারে মেরে ফেলতে পারে, আপনার আপনজনেরা আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। ও নবীজি আপনি আর যাবেন না, আপনাকে লাশ করে গুম করে দিতে পারে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, স্ত্রীরে, আমি উম্মতের জন্য মুহাম্মদ নবী হয়ে আমি দুনিয়াতে এসেছি। আমার উম্মতেরা যাতে কষ্ট না পেয়ে যায়, আমার উম্মতেরা যাতে আল্লাহর জান্নাতে চলে যায়, এর জন্য জান এবং মালকে আল্লাহর জন্য আমি কুরবানি করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, সালাম দিলে সালাম শোনায়, সালাম দিলে সালাম শোনায় নূর নবীজির রওজায়। তোমরা যদি চাও গো মদিনা, তোমরা যদি চাও গো মদিনা। লিল্লাহি তাকবীর। একটু কথা বলে দেই, প্রতি রাতে প্রোগ্রামের কারণে একটা মেশিন তো একটু ডাউন ডাউন ভাব, বুঝতেছেন তো? তারপরে আলহামদুলিল্লাহ আছেন তো আপনারা। যখন মেশিন হিট হয়ে যাবে তখন এটা জাম কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা বান্দীরা কান লাগান, যেই কথা আমি বলছিলাম, এই কোরআনে কারীম মানলে লাভ হবে। শুধু লাভ না, পর্যাপ্ত পরিমাণ লাভ আল্লাহ দিয়ে দিবেন। এই লাভটা দেখা যায় না, এই লাভটা চোখে দেখা যায় না, তবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পাটগ্রামের মানুষেরা, যদি তোমরা কোরআন মানো, এই কোরআন যদি ফলো করতে পারো, এই কোরআনের কাছে যদি মস্তক অবনত করতে পারো, এই কোরআন দিয়ে যদি জীবন সাজাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিয়া আপদ আর বিপদের সময় ফেরেশতা নাজিল করে, ক্ষুধার সময় খাবার দিয়া, রোগের সময় চিকিৎসা দিয়া, ও বান্দারে তোমাদেরকে আমি ফায়সালা করে তোমাদের কোনো ঋণ আর আমি রাখবো না। জয় বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিবেন, জমিনের বরকতের দরজা খুলে দিবেন। বরকতের দরজা খোলার দরকার আছে না নাই? তবে আসমান আর জমিনের বরকতের দরজা যদি খুলে দিতে চান, ও পাটগ্রামের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফর্মুলা জানাই দিয়েছেন, বান্দারে দুনিয়ার কোনো আইন মানা যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, বান্দারে আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন মানতে হবে তার, জমিন যার, ইবাদত করতে হবে তার। ও গোলাম যদি এইটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জান্নাতে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তাহলে আমরা আল্লাহর কোরআন মানব। লেনিনের সংবিধান মানলে হবে না, কার্ল মার্কসের সংবিধান মানলে হবে না, আবরার সংবিধান মানলে হবে না, ডক্টর কামালের সংবিধান মানলে হবে না।
পৃথিবীর যতগুলো আপনারা কিতাব পড়েন কোনো কাজ হবে না। বাইবেল পড়েন, গীতা পড়েন, রামায়ণ পড়েন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, বেদ পুরাণ, কল্কি পুরাণ, শাম পুরাণ, যেগুলো কিতাব আপনি অ্যানালাইসিস করেন না কেন সব কিতাব সাক্ষ্য দিয়ে দিবে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পুরোপুরি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেছেন বান্দারে ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া, নবীজির পথ দেখানো বাদ দিয়া কোন পথের দিকে দৌড়াও, কোন পথের দিকে দৌড়াও? মহাত্মা গান্ধী তার কিতাবের ভিতরে লিখলেন, when I think about that of the Holy Quran, this is discuss other religions book in my heart, when I try to discuss, তিনি বললেন যে আমি আমার বাপ দাদার যতগুলো কিতাব আছে সবগুলো লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়লাম, সব কিতাবের মধ্যে একটু না একটু ভেজাল খুঁজে পেলাম। তবে আমি যখন এই রিলিজিয়াস, এই ইসলাম ধর্ম নিয়ে আমি যখন গবেষণা করলাম, আমি একজন বিধর্মী, আমি স্বীকৃতি দিলাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমরা ধর্ম হিসেবে পেয়েছি, ভালো না মন্দ? ভালো না মন্দ? ভালো হয়েছে না? ভালো হয়েছে। না চাইতে আমরা পেয়েছি, কিন্তু এর মর্যাদা আমরা দিতে জানি না। আমরা মনে করি ইসলাম, আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। যারা এই কথা বুঝে তাদেরকে মাথায় মান থাকা রাখবে। ও আল্লাহর বান্দারা, আমরা মনে করি 7 বছর বয়সে আমার চামড়াটা কেটে দিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত গরু গোশত জনগণের মতো খাবো, আমি মুসলমান না, তুমি মুসলমান না। মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনের ফর্মুলা মানতে হবে। কথা বলেন ঠিক কি? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। ইসলাম নিয়ে চাই যদি কেউ সিনেমিনি খেলতে, মুসলিম মোরা থাকবো না আর ঘরে বসে। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। ইসলাম আর কোরআন এক মসজিদে, এক কদরে আল্লাহর কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হবে। মসজিদের মিনার থেকে আযান ঝলসে আসবে, মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়াবে, মুয়াজ্জিনের কণ্ঠে আযান চলবে, মুয়াজ্জিনের কণ্ঠে তিলাওয়াত হবে। আমাদের যেমন কোনো পদাধিকারতা নাই, তবে আজকে আমি বলতে চাই, আগামীর বিশ্বে যদি মুসলমান ইসলাম আর কোরআন প্রতিষ্ঠার ডাক আছে, কে আলিয়া, কে কওমি, কে হেফাজত, কে চরমনাই, কে জামাত, কে যশোর, এক কদরে এক প্ল্যাটফর্মে এসে পাটগ্রামের মেন শহরে এক তাকবীর দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ তুলতে যদি পারি, 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড লাগবে না। বাতিলরা ইসলাম মানবে, নয়তো বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত। ভাইরা, আপনাদের যে তাকবীরের আওয়াজ, এই আওয়াজে পাট গেলামও তো যাবে না। কি যে তাকবীর, নারায়ে তাকবীর, প্রতিবন্ধী তাকবীর দিলে কাজ হবে না। গর্জিয়াস তাকবীর দিতে হবে। এক তাকবীরে বাতিলের মস্তকগুলো ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে।
শাহজালাল AK-47 দিয়ে ইসলাম কায়েম করে নাই, শাহ ইয়ামিনী AK-47 দিয়ে ইসলাম কায়েম করে নাই। ওই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে লুঙ্গি পরে এসে জায়নামাজে বসে শুধু বলছে শালা দেশ ছাড়বি কিনা বল, নইলে গিরের চোখে হাল করি গোটার, কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত পূজার ফসান বেদি। আর আল্লাহু আকবারের আওয়াজ শাহজালাল দিয়েছেন। গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইতে গিয়ে তো বাধ্য হয়েছেন বটেই, তার ঘরের সমস্ত ইটা পর্যন্ত কেঁপে জমিয়ে পড়ে গেছে। আমাদের AK-47 লাগে না, আমাদের রামদা কুড়াল চা পাখির দরকার হয় না, আমাদের বুলেটের দরকার হয় না, আমাদের সাজুয়াজানের প্রয়োজন হয় না, আমাদের জলকামানের প্রয়োজন হয় না, আমাদের লাঠির প্রয়োজন হয় না, আমাদের একটা অস্ত্রের নাম নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাকবীর করে বাপের ঘরে নাকি কথা কয় না? আল্লাহু আকবার বাপের ঘরে জন্মের পরে কানে আজান দেয় কি কয়? আল্লাহু আকবার নে কি বলে? বাম কানে ইকামত কি বলে? কেউ যদি কয় আল্লাহু আকবরের তাকবীর দলীয় স্লোগান, বুঝতে হবে উনি জন্ম মায়ের পেট থেকে হলেও আজান কানে হয়নি। জন্মের পর কানে আজান কি দেয়নি, তুমি হুজুর সারা কিন্তু হওনি। মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, টুপিদারি দেখলেই তালেবান? পর্দার কথা যদি বলি তখন হয়ে যাই ফতোয়াবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কারো কোনো সমস্যা আছে নাকি? আমরা কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা। তাতে কোনো কারো সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহ বললেন বান্দা তুমি যদি কোরআন মানতে পারো তাহলে কি হবে? তোমার কপাল ভালো হবে, নসিব ভালো হবে। আর যদি কোরআন না মানো, ডক্টর টাকলা মুরাদের মতো দেশ থেকে পালাইতে হবে। কোরআনের বিপক্ষে যদি আঙ্গুল তোলো, তসলিমা নাসরিনের মতো বোরকা পরে পালাইতে হবে ইন্ডিয়া। জীবনে বাংলাদেশের ভাব তোমার কপালে জুটবে না। যদি বাংলাদেশে থাকো ইসলাম মাইনা থাকবা, বাংলাদেশে থাকার ইচ্ছা হয় হুজুরদের সঙ্গে চলবা, বেশি বাড়াবাড়ি করিও না, মার হবে আঙ্গেলে, শব্দ হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা কান লাগান। তাহলে আমি সেই কিতাবের কথা বলার জন্য আসলাম। বিশ্ব নবীর কথা যখন কিতাব নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইলেন, নবীজি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে আমি সত্য দিন দিয়া, সত্য ধর্ম দিয়া, সত্য ইসলাম দিয়া, কোরআন দিয়া হিদায়াত করে উম্মতের জন্য পাঠালাম। ও নবীজি আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ও নবীজি আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করুন। বিশ্ব নবী এসে এলাকার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষেরা আমার কাছে যে কিতাবটা এসেছে এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, তোমরা আর দেরি করো না, তোমরা কিতাবটা মেনে নাও। আবু জেহেল ডাক দিয়ে কয়, ও ভাতিজা রে, সেই কিতাবের কোনো গান গাও, এই কিতাব আমি অনেক আগে পড়েছি। এমন কিছু লোক আছে না নাই, নিজেকে খুব বুদ্ধিজীবী মনে করে, হুজুররা কি বলে ওগুলো আমরা আগেই পড়েছি। নিজেকে খুব চালাক মনে করে,
আর নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই বুদ্ধিমান ওয়ালা লোকগুলো সেই দিন আটকা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন বলবেন ওয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও নবীজি আজকে আপনি মামলা করুন ওই দুনিয়া চিটার লোকদের ব্যাপারে যারা 40-এর ডাক 62 করেছে, এসে যারা আরেস্ট করেছে, খতিয়ান নাম্বার 100 ভলিউমের জায়গায় 102 করেছে। নবীজি আজকে তাদেরকে তুলে আনেন, মার হবে অ্যাঙ্গেলে, শব্দ হবে না। হাদি সাহেব কবরে মামলা হয় উপরে, গাঁজা খায় একজন, মামলার আসামি হয় আরেকজন, জুতা চুরি করে একজন, জুতা চোরের মারপিট খায় আরেকজন, জন্ম 78-এ মামলার সাক্ষী দেয় 71-এ। আছে না ভাই? মুক্তিযোদ্ধা একজন আর ভাতা খায় আরেকজন। জন্ম 78-এ আর মামলার সাক্ষী কতই দেয়? 71। নিজেকে খুব বুদ্ধিজীবী মনে করে। আল্লাহ তাআলা বলবে এই ফরমালিন মুসলমানগুলো কই ছিল? হাইব্রিড জাতের মুসলমান। কি জাতের? দেখতে দেখা যাইতো মনে জান্নাত থেকে পালায় আসছে, কিন্তু আবু জেহেলের ভাইয়েরা ভাই। সেই দিন নবী মামলা করবে, ইউ রানার মহামান্য আদালত ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মামলাটা কোন কায়দায় করা যায়? অন্য কোনো কি সুপ্রিম কোর্ট, মানবাধিকার কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, মানে কোনো কোর্টে আজকে পারবে না। আমি আল্লাহ তো এজলাসে বসেছি, ডাক দেওয়ার পর সিসি ক্যামেরা ওপেন করা হবে, আর সিসি ক্যামেরা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই সিসি ক্যামেরা যখন ওপেন করা হবে, নেতা পদ্মা সেতুর রড, যমুনা সেতুর সিমেন্ট, আর আপনার এলাকার ব্রিজের রডের বদলে বাস সব পেট থেকে বের হতে থাকবে, আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, আমিও তো যাত্রার সভাপতি ছিলাম, মাহফিলেরও প্রধান অতিথি ছিলাম, এই কায়দায় কি মাফ করা যায় না? আল্লাহ কবে তুই আন্তর্জাতিক পর্যায়ে সিটা ছিলি, যাতে আল্লাহ খুশি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। মাহফিলেরও সভাপতি, যাত্রারও প্রধান অতিথি, উমরায়ও যায়, ভারতে গিয়ে আবার টিকলিও লাগায়। কথা হয় না কেন? বোতল পরিবর্তন হয়েছে কিন্তু মাগার মত পরিবর্তন হয় না। একটা কথা আছে, হক কথা তিতা আর সত্য বিচার তিক্ত লাগার এই কথা। তবে আল্লাহর কোরআনের সাথে কথা বলতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কার বিপক্ষে গেল আর কার পক্ষে গেল অন্তত আমি একরামুল দেখি নাই, দেখবো না। আমি বদর থেকে শিক্ষা নিয়েছি, সেই যুদ্ধে স্বামীর বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, নাতির বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, জামাতার বিরুদ্ধে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যেমন বদরের প্রান্তরে 313 জন মুজাহিদের মাধ্যমে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে, আবার যদি 7ই মার্চের মতো আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের মতো যদি আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার একটা বদর করতে হয়, আবার একটা 7ই মার্চ করতে হয়, আমরা রাজি আছি। হাত দেব, পা দিব, চোখ দেব, অঙ্গ প্রত্যঙ্গ ইসলাম আর কোরআনের জন্য বিলীন করব। তবে বাতিলের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। তাকবীর দিয়ে কি হবে? এই তাকবীর 2 মিনিটের আবেগ। পুলিশ যখন সাজোয়া জাঙে এরকম করে ধরে, তখন কয় পুলিশ স্যার আমি একটু আবেগে কইছিলাম, আমার বিবেক কাজ করতেছিল। কয় আমার ভুল আছে, সিদ্দিক চোর আছে না, কয় আমার ভুল আছে। মুসলমানদের তাকবীরে কুত্তে যতগুলো বাচ্চা দেয় বাংলাদেশে পৌষ মাসে, ফ্যামিলি প্ল্যানিং ছাড়া অসংখ্য অগণিত বাচ্চা। আমি কোন দলের কথা বলছি না, এদেশে নাস্তিক আছে 2-1 ডর্জন, কয়েক ডর্জন, 2-1 ডর্জন। একটা শাহরিয়ার কবি, আর একটা তো মরেই গেছে, আরো 2-1টা আছে তলে তলে। মিডিয়ার মাইক যখন পায় তখন ইসলামের বিরুদ্ধে বাস দেয়।
তাহলে এতগুলো হুজুর থাকতে, এতগুলো মৌলবি থাকতে নাস্তিকেরা এত দাপটে চলে। এই জন্যই চলে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, চৌকিদার, রফাদার, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, ছাত্র, ছাত্রী, দর্জি, মর্জি, গলি, ছলি সবার ঐক্য জোট আছে। এবং কি আপনার আমার রেল স্টেশনের ফকিরের পর্যন্ত সমিতি আছে। আজও পর্যন্ত হুজুররা একটা কমিটি গঠন করতে পারে না। এক হুজুরকে জেলখানায় নিয়ে যায়, আর এক হুজুর মিষ্টি বিতরণ করে। এক হুজুরের হাতে হ্যান্ডকাপ দেয়, আর এক হুজুর কয় দোষ না থাকলে এমনি ধরে। ওরা বুঝে না, ফিডারে দুধ খায়, ওই পান খায় হাকিমপুরি জর্দা দিয়ে, আর ওই যে খিলাল করে, কয় দিনকাল খারাপ। কি দিনকাল খারাপ? এখন কিছু করা যাবে না, এখন হেকমা অবলম্বন করো। ওই ফরমালিন হুজুরের মাথাটা একটু ধরে এনে বুঝাই দিতে চাই, হুজুর পুকুরের বড় মাছটা তারা খেয়েছে, তাদের কলিজা ওসার হয়ে গেছে। ছোট মাছটারে খেয়েছে, মাঝারি মাছটারে খেয়েছে। তুমি হুজুর গোটা মাছ কাদার নিচে থাকো, তোমারে ধরার জন্য প্লাস দিয়ে যদি না হয়, তোমাকে ধরার জন্য প্রয়োজনে মৎস্য অফিসারের কাছ থেকে বিষ নিয়ে এসে তোমার প্রয়োগ করে ধরবে। যদি এক হইতে পারি, কে আলী আর কে কওমি। ইদানিং যা ঘুতাঘুতি শুরু হয়েছে হুজুরদের মাঝে, আমি সাধারণ পাবলিকের দোষ দেব না। আমার তো মন বলে বাংলাদেশে একটা স্পেশাল কিয়ামতের ময়দান আল্লাহ করবে বাঙালির জন্য, যারা হুজুর পট্টিতে আছে। এদেরকে ভিআইপি ক্যাবিনে নিয়ে আল্লাহ এমন বাড়ি মারবে, মায়ের হবে আঙ্গালে শব্দ হবে না। মাহফিলে আসার পর আগে দেখে টুপির সাইজ কেমন, লম্বা, ও এটা হুজুর ওই তরিকা মওদুদি পন্থী। আর একটা এসে যখন দেখে পাস করলি, লোকটা কিন্তু কোনো তরিকাই করে না। আমরা কই ও এটা সরমরাই গ্রুপের লোক, এটা শোনা যাবে না। আর একটা যদি এসে পাগড়ি বাঁধে, টিকলি দেয়, ও মুর্শিদ ও গহীন জঙ্গলার মাঝে বাঁধিলাম এই ঘর, ও ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইবে খবর ফয়েজি, কে লইবে খবর আমার রঙ্গ জব মনে হয় রিয়ারে যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা কলবে কলবে মিল না হইলে মোহনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশি রহিতে করবা শিবা জলিয়ে মাশাআল্লাহ। আইয়া আছে না না? এখন এগুলো চাই ভাই, মাহফিলের স্রোতটা এগুলোই বেশি চায়। আছে না নাই? জীবনে নামাজ পড়ে না, মাজার শরীফে শুয়ে থাকে, মাথার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের জট পড়ে থাকে, সালার জট। ওর সুন্দরবনের যে অবস্থা এই হয়, যদি বান্দরবনের অবস্থা কি আল্লাহই জানে। মাঝে মাঝে গান, আমার কদম সাইরা দিয়া বাবার কদম ধর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে দে বাবা। দয়াল বাবা আল হুসানি হিসাব করে লয় না পানি, এই টানা টানি করে ভণ্ড পর্দারি ভিতর বাবারে, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে দে বাবা। আছে না নাই? আবার মাঝে মাঝে এরকম করে ডলে, আর কয় ইয়া খা যা তো তৃষ্ণা সাজা মেরে জান করতা হো। খাইতে খাইতে সুখ টান দিতে দিতে মোষ পর্যন্ত লাল হয়ে গেছে। লাল হবার পরে এই গান গায়, ধরো কলকি মারো টান গাঞ্জা বাবা আসে কান ভান্ডারিয়া মারে পাগল বানাইছে ইল বাবা। কথা কয় না রে, ভণ্ড আছে না নাই? এরা নারী পুরুষ একখানে নিয়ে জিকির করে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিবা ওই টুনটু না টুনটু। কথা কন না কে?
ওই সমস্ত দ্বারা আল্লাহর কোরআন ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, বাজারের নামে সামিয়া তোলে, নারী পুরুষ একসঙ্গে জিকির করে, ওই বাজারগুলো ভেঙে দিতে হবে, ওই পীর সাহেবের ঠ্যাং ভেঙে দিতে হবে। কথা বাস্তব কিনা? তাহলে আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে আমাদের মাঝে দলাদলি আছে না নাই? এক হুজুর মাহফিলে যাওয়ার পরে কয়, আরে দ্বিতীয় বক্তার দাওয়াত দেন, ওরা তো ছাগল বক্তা। প্রধান বক্তা উঠে কয়, ওরা তো বকরি বক্তা। এখন সভাপতি সেক্রেটারির লোক ঘাস আর কাঁঠালের পাতা নিয়ে এসে নাস্তা দিচ্ছে। হুজুর খান, আপনারাই ছাগল, আপনারাই পাঠা, আপনাদের নাস্তা এই হবে, আঙ্গুর ফল আপনাদের কপালে নো। তখন বলছি এটা কেমন কথা? বললেন কি আপনি